ও কি সুন্দর চাঁদ, হ্যাঁ, জ্যোৎস্না রাত। দাদা হাঁটেন, আমরা এখন গভীর রাত্রে, আপনি সামনে আগে আগে যান, আলোটা দিয়ে দিয়ে আমি আনতে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন গভীর রজনীতে অবস্থান করিতেছি আত্রাই দীঘা। বিশাল বড় চক, ধান ক্ষেতের সংলগ্নে। এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে আমার শ্রদ্ধেয় বড় ভাই, দীঘা আত্রায়ের অন্যতম সম্মানিত ব্যক্তি, ওনার সাথে আজকে রাত্রে বের হলাম এই দীঘার যেই চক এবং ধান ক্ষেত এবং কচু ক্ষেত, ভুট্টা ক্ষেত, অনেক ক্ষেত পরিদর্শন করার জন্য। ঠিক আছে, তো পরিবেশটা, রাতের পরিবেশটা, এখানে আমরা কিছু ভিজিট করার জন্য আসছিলাম। তো এই মুহূর্তে আর কি আপনাদেরকে একটু টুকটাক ভিডিও ধারণ করে আর কি দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু বিশেষ করে আজকে আমাদের মিশন শুরু হয়েছে, তো দিনের বেলা আমাদের পরিপূর্ণ মিশন আপনারা দেখতে পারবেন। তো এই জন্য রাতের বেলায় বেশি কিছু ফুটেজ আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। এই কচু ক্ষেত না? আচ্ছা, এখানে কচু লতি হয় না? তাহলে এখানে মানে সবসময় কি ভিজেই থাকে? হ্যাঁ, সবসময় ভিজে। তো এই যে পানি, অনেক পানি, তো কচুর কি নষ্ট হয়ে যায় না গোড়া? না, গোড়া নষ্ট হবে না। ও আচ্ছা, না মানে এত বেশি রকম যদি থাকে ভিজা, অনেকে তো মনে করে যে কচুর গোড়া মনে হয় নষ্ট হয়ে যায়। এখান থেকে কি লতি নিয়ে খায় নাকি এই যে এমনি পাতা? ওই মূলত যেই লতিও বিক্রি করে যদি হয়, তাহলে কচুর যে মোথা আছে নিচে জায়গাটা, নিচে ওটাও হয়। ওইটাও হয়, ওটা খায় বিক্রি করে। ওটাও খাই বিক্রি করে। এই সব কিছু মিলিয়ে ঝিলে আর কি, নাকি? আচ্ছা দাদা, হাতে কি এটা? হ্যান্ডেল। হ্যান্ডেল। দাদা ভাই, আসলে রাত্রের যেই একটা পরিবেশ, অন্যরকম ফিল। পোলাপাইন থাকলে মনে করেন যে আড্ডা আমার দিতে চরম চরম একটা মজা হয়। আর বিশেষ করে গভীর রাত্রে তো মনে করেন যে যে ভুতুরে ইগুলি অবস্থান, ওই যে পাওয়ার টিলার না? হ্যাঁ, পাওয়ার টিলার। আচ্ছা আচ্ছা। আসলে গ্রামে কিন্তু মনে করেন যে এই সমস্ত পাওয়ার টিলারগুলি একমাত্র গ্রামেই দেখা যায়। আর গ্রামের বাইরে কিন্তু আপনি এরকম পাওয়ার টিলার কিন্তু সহজে দেখবেন না, বিশেষ করে। কারণ গ্রামের কৃষকরা কিন্তু এই পাওয়ার টিলার দিয়েই তাদের ওই ক্ষেতগুলিকে, আপনার মাটিগুলি গুঁড়া করে ঝাঁঝরা করে দেয় আর কি, এই পাওয়ার টিলার দিয়া। চুরি একটু কম হয় আর কি, নাকি? হ্যাঁ, সবসময় মানুষ, কিন্তু আপনার এদিকে মানে বাবাখোর বেশি আর কি। বাবাখোর। কিন্তু বাবাখোর হইলেও তারা চুরি করে না, নাকি? না। আল্লাহ আল্লাহ, মানে ওই দিক দিয়ে তারা খুব ভদ্র। আর অন্য সব এলাকায় দাদা এমন এমন নিশাখোর আছে, এরা মনে করেন যেন বাথরুমের বদ নাড়া পর্যন্ত তারা চুরি করে লিয়া যায়, এমন অবস্থা, জানেন? কয়ে লাভ নাই, মানে এক ফোঁটা গাঁজার লেগা বা একটা বিড়ির লেগা পর্যন্ত যখন ঘরে টাকা পয়সা পায় না, তখন যা কার কি চুরি করবি কর, বাইরে জায়গা, এমন একটা অবস্থা। এর করলাম না, নরসিংদী এক অটো আলগি দিয়ে লিয়ে গেছে 4-5 জন নিয়ে, তো বেচ্চা খেয়ে লাইছে, কিন্তু ধরা তো পড়ছে ঠিকই। কিন্তু এক কথা পর ওরা কয় যে যাক যা করছি করছি, মিশন তো সাকসেস হয়েছে, ধরা পড়ছি, কিন্তু আমরা তো মাল খেয়ে লইছি, এমন অবস্থা, ধরেন শুরুর অবস্থা। কিন্তু আপনাকে ওদিক সেটা ভালো যে মানে আপনাকে ওদিক নেশাখোর থাকলো, কিন্তু ওরা ভদ্র নেশাখোর, এরা চুরি সোচ্ছামি করে না, খাইলেও কাউতে চায় খাইব। বাইরে থেকে যারা আসে, মানে দেশের বাইরে যারা যায়, বিদেশ থেকে যারা আসে, তারাই শুধু খায়, তাছাড়া অন্য। ও আচ্ছা আচ্ছা। ব্যতীত মানে ওরা সবসময় মদ খায় যে বাইরে থাকতে, এই কারণে এখানে এসে যখন মদ পায় না তখন আর নেশার জগৎটা কিন্তু দেশটা খুব নষ্ট হয়ে গেছে, বুঝছেন, অবস্থা খারাপ। আর এর ভালো আমরা নেশাপানি করি না দাদা, আল্লাহ রহমত, এদিক দিয়ে খুব ঠিক আছে। সিগারেট বিড়িও খাই না, একদম পুরো ভেজাল মুক্ত। আর আমরা বিশেষ করে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কি দাদা?